কি বলবো, বলার কিছু নেই। বাংলাদেশ আজকে রক্ষা, এই ধরনের জুলুম নির্যাতন ইতিহাসের যত স্বৈরাচার ছিল, ব্রিটিশ সরকার ছিল, তারাও করে নাই। আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নয়, একটা জলজান্ত ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত হয়েছে। আজ ১৬ কোটি মানুষ অনিরাপদ। তারা কি মায়া কান্না করে কোথায়? অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য কান্না করছে। কিভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে ব্লক রেড করে? আইনের কোন জায়গায় এগুলি আছে? কি বলবো, বলার কিছু নেই। বাংলাদেশ আজকে রক্ষা, এই ধরনের জুলুম নির্যাতন ইতিহাসের যত স্বৈরাচার ছিল, ব্রিটিশ সরকার ছিল, তারাও করে নাই। আজকে এই পরিস্থিতি কেন হলো? যদি আজকে এই অবস্থার পরিস্থিতি তাই ঘুমাদের কাঁধে সে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার পরের থেকে এই ঘটনা মোড় নিয়েছে অন্যরকম। সকালে তো মা বোনের মুখ খালি করা হয়েছে। যখন এখন ফেসবুকে দেখি, তাও তো সব দেখা যায় না নেট। আমরা যখন দেখি চোখ ঝাপস হয়ে আসে। একমাত্র সন্তান তাকে গুলি করে দেওয়া হয়েছে, এবং এই মৃত্যুর জন্য দায়ী কে? এই সরকার। তারা কি মায়া কান্না করে কোথায়? অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য কান্না করছে। এই মায়া কান্না শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। এবং সেখানে এই যে ঝড়, এই অবকাঠামোগত উন্নয়ন যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা রিপেয়ার করা সম্ভব, কিন্তু যেসব মায়ের বুক খালি করা হয়েছে তাদের রিপেয়ার কেন্দ্র করবে। এই আন্দোলন তারা যদি মনে করে থাকে এই আন্দোলন এইভাবে কমিয়ে রাখা যাবে, আমার মনে হয় সারা বাংলাদেশ এখন বিস্ফোরণ। এবং সেখানে এই নাটক, ইবি হারুনের নাটক, এইটা মানুষ বুঝে, এবং তারা ইচ্ছা করলেই এই সমন্বয় যারা বিবৃতি দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে, তারা আন্দোলন থামাতে পারবে না। সমস্ত দেশ আজ আন্দোলনরত। আমরা পেশাজীবী সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চ আদালতে পেশাজীবী হিসাবে বলতে চাই, এই আন্দোলন আমরা অবশ্যই অব্যাহত রাখবো। বন্ধুরা, ছাত্র বন্ধুরা, তোমরা ভেবো না আমরা তোমাদের সাথে নাই। আমরা সার্বিক সহায়তা দিয়ে যাবো, প্রতিরোধ করে তুলবো। আমাদের বর্তমানে যে পরিস্থিতিতে এসে গেছে, এই দেশ আর দেশ নয়, আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নয়, একটা জলজান্ত ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত হয়েছে। মনে হচ্ছে যেন দেশটার মধ্যে ইসরায়েল বাহিনী আক্রমণ করেছে আমাদের জনগণকে। তারপরেও তো দেশ, সেটা দুইটা দেশ, কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় পালন করছে। আমরা শুধু না, সারা বিশ্ব দেখতে পাচ্ছে কিভাবে নির্যাতন হচ্ছে, কোমলমতি শিশুদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করা হচ্ছে। আমরা দেখেও না দেখার মতো বসে আছি, কিন্তু তা হবে না। আমরা এই সব কিছু তীব্র নিন্দা জানাই, শুধু নিন্দা নয়, আমরা মাঠে আছি, ঘৃণা, আমরা মাঠে আছি, দরকার হলে নিজের বুকে রক্ত দেব। এই এই ওই স্বৈরাচারী শাসকের হাত থেকে এই দেশকে মুক্ত করব। তাকে এখনই এই ক্ষমতা থেকে সরে আসার জন্য শুধু অনুরোধ না, আমরা সারা দেশবাসী সহ সারা বিশ্ব চাচ্ছি তুমি এই মুহূর্তে, এক সপ্তাহের মধ্যে ক্ষমতা থেকে নেমে যাও। সুনির্দিষ্ট আন্দোলন এবং যৌক্তিক একটা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড এই দেশে পরিচালিত হয়েছে, আমরা আশা করেছিলাম তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা সকল আইনজীবী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জ্ঞাপন করতে পারব, ঐক্যবদ্ধভাবে আমরা তার বিরোধিতা করতে পারব, এবং ঐক্যবদ্ধভাবে আমরা তার নিন্দা করতে পারব। কিন্তু এটা আফসোস যে এই শিশুদের হত্যাকাণ্ড, এই এত রক্ত ঝরিয়ে থাকার পরও বিবেক কাজ করছে না। দলীয় মনোবৃত্তি নিয়ে কেউ কেউ বিকল্প স্লোগান দিচ্ছেন। এটা তো স্লোগানের বিষয় নয়, এটা তো সকলে মিলে একত্রে যৌথভাবে এর প্রতিবাদ করা, এর বিরুদ্ধে বিচার দাবি করা, তার সংশ্লিষ্টদের শাস্তি দাবি করার সময়। আজকে আপনারাই বলুন, বিআরবি থাকা অবস্থায়, সিআরপিসি থাকা অবস্থায় কিভাবে সাদা পোশাকে পুলিশ গ্রেফতার করে? কিভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে ব্লক রেড করে? আইনের কোন জায়গায় এগুলি আছে? আইন প্রতি মুহূর্তে লঙ্ঘন করা হচ্ছে, সেটাও কি আপনারা সমর্থন করবেন?
আপনাদের বিবেক কি কার্যশীল হবে না? এর চলমান পরিস্থিতিতে যে গণহত্যা এদেশের ছাত্র জনতার উপর চালানো হয়েছে, যেভাবে জুলাই মাসকে রক্তাক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা, আইনজীবী, সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। হাজরা হয়ে যাচ্ছে, কিংবা আমরা যখন দেখি বাবার হাত ধরে জানালায় দাঁড়িয়ে থাকা শিশুটির বুক চিরে যাচ্ছে ঘাতকের বুলেটে, আমরা এই অনিরাপদ বাংলাদেশ চাইনি, আমরা এই পরাধীন বাংলাদেশ চাইনি। আজ 16 কোটি মানুষ অনিরাপদ। আমরা 6 জন কোটা সম্পন্ন কে দেখেছি ডিবি হেফাজতে নিয়েছে। আমরা বলি আমাদের 16 কোটি মানুষকে আজ ডিবি হেফাজতে নিয়ে যান। আমরা 16 কোটি মানুষ আজ অনিরাপদ বোধ করছি। আমরা এই রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, এই রাজনীতির শিকার হয়ে 94টি শিশু মারা গেছে, ছাত্র মারা গেছে, শ্রমিক মারা গেছে। আপনারা বলছেন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, দলীয় লোক হামলা চালিয়েছে, কিন্তু যারা মারা গেছে তারা কিন্তু শ্রমিক, তারা ছাত্র, তারা সাধারণ জনগণ, তারা শিশু, তারা নারী। তারা কোনো সন্ত্রাসী না, তারা কোনো বিরোধী দলীয় শক্তির লোক না, তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার লোক না। তারা তাদের যৌক্তিক দাবির জন্য দাঁড়িয়েছিল, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছিল। সারা বাংলাদেশে নিরীহ ভাই বোনদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে। তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি, বিএনপির ভাইস চেয়ারম্যান, আইনজীবী ফোরামের সভাপতি জনাব জয়নুল আবেদিন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, ছাত্ররা যখন নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছিল, তখন ওবায়দুল কাদের বললে এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। এই কথা বলে ছাত্রলীগকে উস্কিয়ে দিল। ছাত্রলীগ নির্মম ভাবে এই ছাত্র ছাত্রীদেরকে মারধর করলো, নাজেহাল করলো। যখন জনতা